শুভ বিকেল বন্ধুরা। তো দেখো কি করছি, ডিম গোলাচ্ছি। কালকে বানিয়েছিলাম ঘরে থেকে যাওয়া অত বড় একটা চকলেট দিয়ে কেক মেয়ের টিফিনের জন্য। আজকেও মেয়ে স্কুল থেকে পড়তে গেছে। রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের আবার স্বাগত বন্ধুরা। তো দেখো এখানে কি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 3টে ডিম ফাটিয়ে, আর মেয়ের জন্য এক এক দিন সন্ধ্যের জন্য এক এক টিফিন। আর নিয়ে নিয়েছি বেশি না 3-4 চামচ চিনি দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যায়। এদিকে আমি দুধ ফুটিয়ে রেখেছিলাম। এখানে 200 ml দুধ রয়েছে, মাদার ডেয়ারি আর কি, মানে লিকুইড দুধ আর কি। ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম। এবার ঠান্ডা করে নিয়েছি, উষ্ণ জাস্ট গরম রয়েছে। এদিকে ওটা রেখে দিলাম। আর এদিকে একটুখানি ক্যারামেল বানিয়ে নিই আগে চিনি দিয়ে। তো চিনিটাকে একদম মানে দিয়েছি এখানে যতটা পরিমাণ আমার ক্যারামেল লাগবে সেই আন্দাজে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ জল, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দিয়ে একদম যখন কালারটা মানে ক্যারামেল হয়ে যাবে আর কি, তখন আমি ওটাকে ঢেলে দেবো যেই টিফিন বক্সের মধ্যে আমি পুডিংটা বানাবো সের মধ্যে। এবার দেখো নিয়ে আমি একদম হয়ে গেছে। আর কড়াইটা এত পাতলা ছিল না, এটা তুলতে তুলতেই গরম হয়ে গেছে। আমি ওদিকে ঢাকনাটা খুলবো টিফিন বক্সের, তারপর তো এদিকে আমার ক্যামেরা ঘুরেও গেছে উল্টে পাল্টে, উল্টো দিকে আর কি। দেখেই বুঝতে পারছো কীরকম ওলট পালট হয়ে গেছে। আর ওদিকে কড়াইটা পাতলা বলে ওটা মানে কেমন একটু লাল হয়ে গেল বেশি নামাতে নামাতে। তো যাই হোক, এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই দিয়ে নেব। খানিকক্ষণের মধ্যে এটা একদম চিটে শক্ত মতন হয়ে যাবে। ব্যাস এটাকে এবারে রেখে দেবো। এইবার দেখো ডিমটাকে যে গুলেছি ওটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব দুধের মধ্যে। দেখো যাতে যেগুলো থাকবে দানা দানা সেগুলো আর কি বেরিয়ে যাবে, ওটাকে ফেলে দেবো, ওটাকে ওর মধ্যে রাখবো না। দিয়ে এবার ভালো করে আমি দেখো কতটা বাদ দিয়েছি, দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নেব। তোমরা চাইলে এর মধ্যে এলাচের গুঁড়োও দিতে পারো, আমি দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স। দেখো এই যে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। দিয়ে টিফিন বক্সের মধ্যে ঢেলে দেবো। ঢেলে ঢাকনাটাকে বন্ধ করে রেখে দেবো। মানে ঢাকনাটা আর কি বন্ধ করব। করে এবার একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম আর জল দিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে টিফিন বক্সটাকে আমি বসিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আমি 20 মিনিট মতন এটাকে রান্না করেছি। 20 মিনিট পর ঢাকনা খুলে ওটাকে মানে একটু ঠান্ডা করে নেবো পাখার হাওয়ার নিচে। দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। যখন খাবো বেশ ঠান্ডা ঠান্ডা খেলে ওটা ভালো লাগবে খেতে। দেখো এবার নিয়ে এসেছি, দেখো ঢাকনা খুলে দিলাম, একদম সম্পূর্ণ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো সাইড দিয়ে পুরো ছেড়ে ছেড়ে চিনির রসটা বেরিয়ে এসছে আর কি। তারপরে এটাকে ফ্রিজ থেকে ধরো আধ ঘন্টা মতন রেখে বার করে নিলাম। বেশি রাখলে আরও বেশি ভালো হতো, কিন্তু সন্ধে হয়ে গেছে, মেয়ে পড়ে চলেও এসছে, খেতে দিতে হবে। এবার প্লেটটাকে ধরে আমি ওর মধ্যে দেখো ওপর দিয়ে নিয়েছি। এবার একটু এরকম করে চাপ দিলেই হয়ে যাবে। দেখো অসাধারণ সুন্দর। আমি একবার বানিয়েছিলাম ব্রেড কাস্টার্ড পুডিং আর কি, দারুণ সুন্দর হয়েছিল। তো ওটাও একদিন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। এগুলো একদমই মানে ঝামেলা কম, কিন্তু সন্ধেবেলা খাওয়া যায়। তবে মিষ্টি তো সবসময় ভালো লাগে না, যেদিন যেদিন ইচ্ছা করে সেদিন এইভাবে বানিয়ে খেতে হয়। দেখো দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে সুন্দর হয়েছে। তো এবার আমি খেয়ে নিই। চলো চলো বন্ধুরা খেয়ে নিয়ে যাই। তোমরা বানিয়ে নিয়ে আগে খেয়ে নেবে, ঠান্ডা ঠান্ডা দিলাম। দেখা চল আবার দেখা হবে।